আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ইনকিউবেটরটা তৈরি করে আপনাদের দেখাবো হাতে কলমে, সেটি হচ্ছে মাত্র 600 টাকা দিয়ে যন্ত্রাংশগুলো কিনে নিয়ে আপনি কিভাবে এই ধরনের একটা কার্টুনের মধ্যে ইনকিউবেটর তৈরি করবেন, এই বিষয়টা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি যেন আরো আপনাদের মতো আরো অনেক ভাই শিখতে পারে হাতে কলমে আসলে কিভাবে ইনকিউবেটর তৈরি করতে হয়। আর এই সরঞ্জামগুলো আগেই বলেছি, যারা নিতে চান তারা স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই শুধুমাত্র আপনারা পাবেন। এই যে দাম মাত্র 600 টাকায় এই যন্ত্রাংশগুলো নিয়ে আপনি কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারবেন। যারা নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অন্যথায় কিন্তু আপনি শুধু এই ভিডিও যারা দেখবেন তারাই শুধুমাত্র এই 600 টাকা এই প্যাকেজটা পাবেন, আর কিন্তু অন্যরা পাবেন না। তো দর্শক, অবশ্যই আপনারা বলবেন যে আমি এই 600 টাকার প্যাকেজটা যে কার্টুনে আপনি ইনকিউবেটর তৈরি করেছিলেন সেই ভিডিওটা আমি দেখে আপনাদের অর্ডার করছি। তো আমি এখানে যন্ত্রাংশগুলো আপনাদের একটু পরিচয় করে দিই। প্রথমে হচ্ছে যে W1209 একটা কন্ট্রোলার সার্কিট। এটা হচ্ছে W1209 কন্ট্রোলার সার্কিট, এটা দিয়ে খুবই ভালো রেসিং রেট হয়। আপনারা এই যন্ত্রাংশটি ব্যবহার করবেন, এটাতে কিন্তু আপনারা ভালো হেচিং রেট পাবেন। আর আমাদের এখানে আজকে সহযোগিতা করছেন, দেখতে পাচ্ছেন এখানে সাব্বির, অল্প বয়স। এই ছেলেটাকে দিয়ে কি আমি করাই যে আসলে এই ছেলেটা যদি এই ইনকিউবেটর তৈরি করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না। ও আমাদের সহযোগিতা করতেছে। এই হচ্ছে সেন্সর সহ কিন্তু এই প্রোডাক্টটা থাকবে। সাব্বির একটু তারপরে দেখাও। হাইগ্রোমিটার, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এটা দিয়ে আর্দ্রতা দেখতে পারবেন, বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এবং ছোট কোনায় যে লেখাটা 31.8 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, বড়টা হচ্ছে আর্দ্রতা। 82 এখন চলছে এখানে, এটা হচ্ছে আর্দ্রতা। যেহেতু এখন গরমের দিন এই জন্য বেশি দেখাচ্ছে। তারপরে এখানে একটা সিসিটিভির অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডাপ্টারটা খুলে ফেলো। এই অ্যাডাপ্টারটা হচ্ছে যে আমাদের এখানে সার্কিটটা পরিচালনার জন্য লাগবে। এটা এসি থেকে ডিসি করবে, তৈরি করবে এসি ইনকিউবেটর তৈরি করব। আর তারপরে দেখতে পাচ্ছেন একটা ফ্যান, হচ্ছে ডিসি ফ্যান, 12 ইঞ্চি একটা ডিসি ফ্যান। আর একটা হোল্ডার নিয়েছি আমরা এখানে, এসি হোল্ডার নিয়েছি। এই হোল্ডারটা আপনারা কিনে নেবেন। আমরা 4টা যন্ত্রাংশ, আমি দাম যদি বলি একটু, এখানে প্রথমে যে কন্ট্রোলারটা রয়েছে W1209 এটার দাম 200 টাকা, হাইগ্রোমিটার দাম 200 টাকা, 400 টাকা। এই অ্যাডাপ্টারটার দাম হচ্ছে 200 টাকা, 600 টাকা, আর এই ফ্যানটা হচ্ছে 100 টাকা। এই হলো টোটাল 700 টাকা। আর এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 600 টাকায়। আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আমরা এখানে এই কার্টুনে আসলে কিভাবে তৈরি করব, সেট আপ করবো কিভাবে, একটু 26 তুমি একটু দেখাও। হ্যাঁ, খুলে ফেলো। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানে পলিসিল নিচে লাগানো হয়েছে, আরো চতুর্দিকে লাগাবো। এগুলো হচ্ছে তাপ আসলে নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যে তাপটা অধিক সময় যদি রাখতে চান তাহলে এই ধরনের পলিসিল গুলো লাগাই নেবেন, তাহলে দীর্ঘক্ষণ থাকবে। আর যদি আপনি নাও লাগান তাহলে সমস্যা নেই, গাম দিয়ে আপনি আটকাই দিলে হয়ে যাবে। এই ধরনের পলিসিল বাজারে সাধারণত পাওয়া যায়, 2-1 গজ মিলে আপনাদের যত বড় লাগাবেন সেইভাবে কার্টুন অনুযায়ী আপনারা এগুলো ক্রয় করে লাগিয়ে ফেলবেন। পলিসিল কিন্তু আমাদের মারা শেষ হয়ে গেছে চতুর্দিকে। এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা ফ্যান লাগাচ্ছি। লম্বা ফ্যান হচ্ছে যে নাট দিয়ে আপনারা সেট করে নেবেন। নাট দিয়ে সেট করে নিলে দেখা যায় যে আপনার পিছনে কিন্তু জায়গা রাখতে হবে, 2 থেকে 2.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, যাতে বাতাসটা পিছন থেকে টেনে সামনের দিকে দিতে পারে, তাপটা সরিয়ে দিতে পারে। এই ধরনের বড় নাট নিয়ে কিন্তু আপনারা ফ্যানগুলো সেট করবেন। এখানে আমরা সাধারণত 4 ইঞ্চি মাঠগার্ড যে নাট রয়েছে সেই মাঠগার্ড নাট দিয়ে কিন্তু ফ্যানটা সেট করতেছি এবং ওয়াশার লাগিয়ে নিচ্ছি যাতে শক্ত হয়। শক্ত করার জন্য ওয়াশার লাগানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমি জিনিসগুলো সব আপনার দেখাচ্ছি এই জন্য যে যাতে আপনারা ভুলে না যান এবং সুন্দর করে কাজটা করতে পারেন। নিজেরা যে ইনকিউবেটর তৈরি করা যায়, আপনারা আগেই দেখেছেন যে আসলে ছোট্ট একটা ছেলে সাব্বির, ওকে দিয়ে আমি কাজটা করাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এই ইনকিউবেটর তৈরি করার। দেখেন এই যে ফ্যানের নিচে কিন্তু একটা নাট দেওয়া হয়েছে এবং সামনে আরেকটা নাট দিয়ে আটকে দেওয়া হয়েছে, দেখেন ফাঁকা রাখা হয়েছে। এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু সুন্দরভাবে শক্তভাবে থাকবে। এবার দেখেন হোল্ডারে কাজ করা হচ্ছে। হোল্ডারে এইভাবে আপনি একটু তার নিয়ে নেবেন, আপনার যতটুকু লাগে ঠিক পরিমাণ মতো আপনারা তারটা নিয়ে আপনি এখানে কাজগুলো করবেন। দেখেন এখানে হোল্ডারটা একটু ছোট নাট দিয়ে ব্যবহার করা হচ্ছে, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নাট নিলে হবে, 1 ইঞ্চি নাট হলেও হয়। এই ধরনের নাট নিয়ে মার্জার নাট গুলো দিয়ে আপনি হচ্ছে যে হোল্ডারটা সেট করে নেবেন। ঠিক দেখেন ফ্যানের কিন্তু ঠিক অপোজিটে, অর্থাৎ বাল্বটা যখন আমরা এখানে সেট করব তাপটা ঠিক ফ্যানের
সামনে চলে আসবে এবং ফ্যান দিয়ে কিন্তু আপনার পাখা দিয়ে তাপটা সম্পূর্ণ ইনকিউবেটরে ছড়িয়ে দেবে। এগুলো একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এবং পার্সেন্টেজ খুবই ভালো পাবেন। এইভাবে যদি করেন, আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে যদি একটা ইনকিউবেটর আপনি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ নিজেই একটা ইনকিউবেটর তৈরি করে আপনি নিজেই ঘরে বসে থেকে আপনাদের যে মুরগির ডিম রয়েছে সেই ডিম থেকে আপনি বাচ্চা ফোটাতে পারবেন। আস্তে আস্তে দেখা যায় যে আপনি বড় ইনকিউবেটর দিকে আপনি তৈরি করতে পারবেন নিজেই। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে অর্থাৎ আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের যে চ্যানেলটি রয়েছে, আমরা এখান থেকে কিন্তু আপনাদের আস্তে আস্তে বড় ইনকিউবেটরও তৈরি করা দেখাবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যে সিসি ক্যামেরা অ্যাডাপ্টারটা রয়েছে সেটা লাগাচ্ছি টাই দিয়ে। আপনি অন্য যে কোনো কিছু দিয়ে আটকে দিতে পারেন, গুনা দিয়ে বা যা দিয়ে আটকে দিতে চান আপনি দিতে পারবেন। আমরা সহজ করার জন্য যেহেতু টাই আছে আমরা টাই দিয়ে এটা আটকে দিলাম। এবার হচ্ছে আমরা কন্ট্রোলার লাগাচ্ছি। দেখেন কন্ট্রোলার সিদ্ধ করে নিচ্ছে। এখানে নাট দিয়ে আটকানোর ব্যবস্থা রয়েছে, আমরা চিকন নাট দিয়ে আটকে দিচ্ছি। আমরা আসলে এখানে যেহেতু প্রফেশনাল কাজ করি আমাদের সব যন্ত্রাংশগুলো এখানে রয়েছে, আমরা সহজে এগুলো করতে পারি। আপনি যে কোনো কিছু দিয়ে আটকে রাখলেই হবে, আপনি আপনার মতো করে করবেন। আর যদি আমার মতো এরকম সব জিনিস থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, আপনারা আমার মতো করেই করতে পারবেন। দেখেন একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এবার আমরা হচ্ছে যে সার্কিট লাগানো শেষ, এবার হাইগ্রোমিটারটা লাগাচ্ছি। আমি একটু দ্রুত ভিডিওটা টেনে আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে যে একটু সময়টার জন্য কম লাগে। হাইগ্রোমিটারটা দেখেন ওই সাইডে জায়গা কম হওয়ার কারণে অপোজিট সাইডে আমরা একটু লাগাচ্ছি। সুন্দর করে চাকু দিয়ে কেটে একটু এটা মাপ নিয়ে মাপ অনুযায়ী যদি করেন আপনি সুন্দর দেখা যাবে জিনিসটা, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং সুন্দরভাবে থাকবে, কেটে থাকবে। এই জিনিসগুলো হচ্ছে যে আসলে একদিনে হয়তো আপনি সুন্দর করতে পারবেন না, কিন্তু করতে করতে দেখা যায় সুন্দর হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু হাইড্রোমিটারটা আটকানো হয়ে গেল। এবার হচ্ছে যে আমরা এখানে যে ফ্যানের তার রয়েছে, ফ্যানের তারটা আমরা এটাকে বের করে নিলাম এবং হোল্ডারের তারটাও বের করে নিচ্ছি। এই দুইটা তার আমরা বাইরের পাশে বের করে নিব আমরা অ্যাডাপ্টারের সাথে এবং কন্ট্রোলারের সাথে সেট করার জন্য। দর্শক দেখেন এখানে আমরা কিন্তু তার দুটো ফ্যানের এবং ফ্যানের তারটা যদি ছোট ছিল একটু লম্বা করে নেওয়া হয়েছে লাগিয়ে, আপনার ইচ্ছা মতন এরকম ছোট হলে লাগিয়ে নেবেন, আর যদি ওইটা দিয়ে হয়ে যায় তো হয়ে গেল। বাল্ব এবং ফ্যানের তার দুটো আমরা বের করে নিলাম। এবার প্রথম হচ্ছে যে আমাদের যে তার দুটো রয়েছে, অর্থাৎ আমরা এই তার দুটো অর্থাৎ ফ্যানের তার এবং এটা ভালো করে দেখেন, আমরা ফ্যান যেহেতু আমরা ডিসি দিয়ে চালাবো তাহলে এই দুটো একসাথে লেগে দিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা কন্ট্রোলারের সাথে সংযোগ দিব। প্রথমে হচ্ছে এটা কত গ্রাউন্ড, কালোটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ যেটা এটা কালো দিব আমরা প্রথমটা। একদম যদি খেয়াল করেন দেখেন প্রথমটা হচ্ছে কালোটা আমরা দিলাম এবং তারপরে 12 ভোল্ট প্লাস লেখা আছে, 12 ভোল্ট প্লাস এটা আমরা দিব লালটা। 12 ভোল্ট প্লাস এটা হচ্ছে লালটা, ভালো করে লাগাতে হবে যাতে কোনো লুজ কানেকশন না থাকে। 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট এটা লাল। দর্শক আমরা যে বাল্বের লাইনটা আসছে অর্থাৎ হোল্ডারের যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা এই একটা যে এসি লাইন রয়েছে আমরা এটা ব্যবহার করব। এখান থেকে আমরা সিরিজ করে নেব, এখান থেকে কাটবো, কাটার পরে আমরা এটা সিরিজ করতেছি। কারো কাটো এখানে, হ্যাঁ কাটার পরে আমরা এখানে তার একটু বাড়িয়ে নেব এটার সাথে কাজ করার সুবিধার্থে। দেখেন এখানে লাল কালো কিন্তু রয়েছে, আমরা লালটা লাল দর্শক এখানে কিন্তু আমরা বাল্বের সাথে দেখেন দুইটা কানেকশন নিয়েছি, অর্থাৎ কালো যেটা আমরা কালোটার সাথে লাগিয়েছি। এখন লালটা আমরা কি করব, কালোটা কালো লাগাও, কালোটা কালোর সাথে লাগাও। এখন এখানে K0 এবং K1 আমরা বাল্বের একটা লাগাবো এবং এখান থেকে সিরিজ লাইন একটা K1 নিয়ে আসবো। হ্যাঁ সবসময় একই রকম ব্যবহার করবেন। দর্শক এখানে আবার বোঝেন ভালো করে, আমরা এই দুটা কিন্তু 2 পিন প্লাগের মাথায় লাগাও, এটা 2 পিন প্লাগ। 2 পিন প্লাগ থেকে আমাদের অর্থাৎ কারেন্টের লাইন চলে আসবে
টাইলে চলে আসলে আমরা কিন্তু একটাই অ্যাডাপ্টার এবং আমাদের যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলারে ব্যবহার করব। টুপিন প্লাগ থেকে আমাদের যে কালোটা, অর্থাৎ আমরা কালোটার সাথে বাল্বের কালোটার সাথে কালো সংযোগ দিয়েছি সরাসরি, আর লালটা কিন্তু আমরা সরাসরি এখানে সংযোগ দিই। লালটার এই যে একটা চলে আসছে, আমরা একটা বাল্বের সাথে দিব, আর একটা লাল যে টুপিন প্লাগ থেকে আসছে এইটা একটা এখানে লাগাবো। তাহলে আমাদের এটা কন্টাক্ট করবে, কাজ করবে, না হলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। এইটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ভালো করে কস্টিপ মেরে দাও। তো ভালো করে কস্টিপ লাগাইতে হবে আপনাদের। ভালো করে কস্টিপ লাগাও। দর্শক ভালো করে দেখেন যে আমরা এখানে হচ্ছে যে লাল টুপিন প্লাগ থেকে যে তারটা আসছে এইটার একটা আমরা K1 বা K2 তে লাগাবো, আর বাল্ব থেকে একটা যে হোল্ডার থেকে যেটা আসছে এটা লাগাবো, লাল লাগাবো। না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন। এটা হচ্ছে আমরা K1 এ দিচ্ছি, আর হচ্ছে K0 তে দিচ্ছি। K0 K1 এ আমাদের কাজ শেষ। তো আমরা বাল্ব লাগাবো আর সেটিং আপনাদের দেখাবো আসলে এটা কিভাবে সেটিং করতে হয়। আমরা এখানে সেন্সর দুটো দেখতে পাচ্ছেন, একটা হলো হাইড্রোমিটার সেন্সর, একটা টেম্পারেচার সেন্সর। আমরা এখানে একটু এখানে লাগাই দাও, দুটো টাই লাগাই দাও। দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আসলে সংযোগ দিয়েছি। এখন হচ্ছে এখানে আমরা সেটিং গুলো দেখাবো আপনাকে। একটু আসলে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এটা সেটিংটা আসলে কিভাবে করতে হয়। প্রথম যে বাটনটা রয়েছে সেই বাটনটা আপনি চাপ দিবেন, একটা চাপ দিলে লাফাবে। এটাকে আপনি শেষে দেখেন তিনটা বাটনের মধ্যে লাস্টেরটা হচ্ছে মাইনাস, একটু কমাই নিয়ে আসতে হবে। সর্বোচ্চ হচ্ছে 37.7 না, আমরা হচ্ছে এখানে দেখেন P1 এ যখন নিয়ে আসবো, আবার আমরা P1 এ চলে আসবে, চাপে ধরে মাঝখানেটা চাপ দিলে আমার 20 আছে, এটা কমাই নিয়ে আসতে হবে 0.5। তাহলে এখানে হচ্ছে আমার 3 আছে। দেখেন এখানে এইচ করতে করে ওকে দিলে আমাদের এখন বাল্ব জ্বলবে। সময় নেবে সেটিং হতে। দর্শক এই দেখেন সেটিং শেষ, আমাদের কিন্তু জ্বলে উঠছে বাল্ব। দেখেন বাল্বটা কিন্তু জ্বলে উঠছে আমাদের। এখন কিন্তু আমাদের পুরো কন্ট্রোলার অর্থাৎ ইনকিউবেটরটা রেডি। আমরা এখন ডিম বসাতে পারবো এখানে। ডিম বসিয়ে দিলে আমাদের মুরগির ডিম হলে 21 দিন, কোয়েল হলে আপনাদের 17 থেকে 18 দিন লাগে, হাঁস হলে 28 দিন লাগবে। এই হচ্ছে আমাদের পুরো কিন্তু ইনকিউবেটরের কাজ কিন্তু শেষ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফ্যানটা দেখেন বাতাস দিচ্ছে, এই যে তাপটা ছড়াই দিচ্ছে এখান থেকে পুরো ইনকিউবেটরে ছড়াই দিচ্ছে। আমরা জাস্ট ঢাকনাটা এইভাবে ঢেকে জাস্ট ডিম দিয়ে ঢেকে রাখবো, এবং 3 বার কিন্তু এই ইনকিউবেটরে এখানে আমরা আলাদা করে একটু কোনো ও একটু ইয়ে দিয়ে ঢেকে রাখবো। এইভাবে আমরা ঢেকে রাখবো, ঢেকে রেখে এমনি চাপ দিয়ে রাখবো। এইভাবে কোনোটা তুলে ঢাকে রাখবো, আমরা দেখি যে বন্ধ হয় কিনা। দর্শক দেখেন 34 তাপ কিন্তু বাড়তেছে, অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন দেখবেন বন্ধ হয়ে যাবে। 37.7 হলেই কিন্তু বন্ধ হবে। দেখেন এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে, এই ইন্ডিকেটর লাইটটা তখন কিন্তু বন্ধ হবে। 35.9 36 2 37 37.4 5 6 7। দর্শক দেখেন বন্ধ হয়ে গেছে একবারে। আমাদের কিন্তু ফুল সেটআপটা শেষ। আমরা সেটআপটা আবার একটু আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন 3টা বাটন রয়েছে। প্রথমটা হচ্ছে সেট বাটন, প্রথমটা সেট বাটন, মাঝখানেরটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্রথমটা একটা চাপ দিলে দেখেন লাভ হবে। আমরা 37.7, এটা হচ্ছে প্লাস, দেখেন বাড়তেছে, এটা হলো মাইনাস। আমরা 37.7 দিয়ে সেট বাটনটা চাপ দেবো। এটা কিন্তু আমাদের দেখেন 37.7 সেট হয়ে গেছে। তো আরেকটা হচ্ছে যে আমাদের চাপ দিয়ে ধরে রাখতে হবে P1, আর একটা চাপ দিলে দেখেন এইচ আছে, এইচ সাথে জ্বলবে। আমাদের চাপ দিয়ে দেখেন সি, সি থাকলে কিন্তু জ্বলবে না, তাহলে আমাদেরকে এইচ রাখতে হবে এখানে হিট, এইচ দিয়ে ওকে চাপুন দেবেন। তারপরে আমরা P1 নিয়ে আসবো, এখানে একটা যদি আমরা সেটিং এ চাপ দিই দেখেন 0.5, এটা 2.00 থাকবে। আমরা এটাকে চাপে, এটা হলে কমবে, এটা হলে বাড়বে। আমরা 5 পয়েন্ট কমে দিছি, অর্থাৎ 37.2 আসলে জ্বলবে, সাথে গেলে বন্ধ হবে। এই হচ্ছে মোটামুটি সেটিং। আর বাকি সেটিং গুলো আপনাকে হাত দেওয়ার দরকার নেই, এটুকু জানলে আপনাদের চলবে। ফুল ইনকিউবেটর রেডি। আপনারা এইভাবে করে
নিজের একটা ইনকিউবেটর তৈরি করতে পারেন মাত্র 600 টাকার যন্ত্রাংশ নিয়ে। দর্শক, আর কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।